তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখন রাস্তায়। প্রকাশ্যে দলের নেতা মন্ত্রীরা পর্যন্ত একে অপরকে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত। নেতৃত্ব যে এসবে রাশ টানতে ব্যর্থ তা বারংবার প্রমাণিত হয়েছে। এরই মাঝে নতুন বছর শুরু হলো নতুন রঙ্গ দিয়ে। দলের প্রতিষ্ঠা দিবসে ফিরহাদ হাকিম বলে বসলেন, আজকের জেনারেশনকে জানতে হবে তৃণমূল কংগ্রেস মানে শুধু ক্ষমতায় এলাম, ক্ষমতায় থাকলাম, পুলিশ স্যালুট দিচ্ছে, গাড়ি নিয়ে মন্ত্রীরা ঘুরছে, এসব নয়। তৃণমূল কংগ্রেস মানে শুধু পাওয়ারে এলাম, পাওয়ারে থাকলাম, পুলিশ স্যালুট দিচ্ছে, গাড়ি নিয়ে মন্ত্রীরা ঘুরছে, যারা পদাধিকারী তাদের পেছনেও মানুষ সাহায্যের জন্য ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেস মানে তা নয়। তৃণমূল কংগ্রেস মানে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীর আত্মত্যাগ। তৃণমূল কংগ্রেস মানে ভোগ নয়। তৃণমূল কংগ্রেস মানে সৎ যে চরিত্র, সেটা একদম কঠিন চরিত্র তৈরি করা। তৃণমূল কংগ্রেস মানে মানুষের সেবা। সঙ্গে সঙ্গে ময়দানে নেমে পড়েছেন দলে বিতর্ক তৈরির নায়ক হুমায়ুন কবির। পাল্টা তিনি বলেছেন, ফিরহাদ হাকিম সাহেব যে উপদেশ দিচ্ছেন তা তারা আগে নিজে করে দেখান, তারপর তো তারা যারা নতুন প্রজন্মের লোকেরা ওদের দেখে শিখবে। জনাব ফিরহাদ হাকিম সাহেব যে উপদেশ দিচ্ছেন, তো তিনারা আগে নিজে করে দেখান, তারপরে তো যারা নতুন প্রজন্মের লোকরা ওনাদের দেখেই তো শিখবে। ওনারা যে পথ অনুসরণ করবে সেই পথকে অনুসরণ করেই তো আগামী প্রজন্ম চলবে। কিন্তু আজকে নতুন করে জনাব ফিরহাদ হাকিম সাহেব যেসব আদেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, সাজেশন দিচ্ছেন, নিশ্চয়ই ওনার সাজেশন ভালো লাগছে, কিন্তু ওনাকে তো সেটাকে আগে করে দেখাতে হবে। নতুন প্রজন্ম তো সিনিয়র লিডারদের দেখে, হ্যাঁ, সেটা উনি ভালো বলতে পারবেন যে উনি করেন কি করেন না, কারণ আমরা দেখতে পাই না যে সেইভাবে জনাব ফিরহাদ হাকিম সাহেব আমাদের নিয়ে যে ট্রেনিং করানো বা কোনো সাজেশন দেওয়া বা কোনো সেমিনার করা। তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে প্রশ্ন করলে তিনি রাজ্যের শাসক দলের ভবিষ্যৎ যে কি ভয়াবহ হতে চলেছে তা বুঝিয়ে দেন। তিনি বলেন, দেখুন, তৃণমূল কংগ্রেসে এখন ফাটলটা আড়াআড়িভাবে দেখা যাচ্ছে। এবার ফাটবে কবে সেটা সময়ের অপেক্ষা, শুধুমাত্র টাইম বোম টিক 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 করছে, সময় এলেই ফেটে যাবে। সেই ফাটার জন্য অপেক্ষা করুন, আমরাও অপেক্ষা করছি কবে ফাটবে। ফাটাটা দরকার আছে, বাংলার জন্য দরকার, বাংলার মানুষের জন্য ফাটাটা দরকার। ফাটার আগে এখন সব ফুটফাট ফুটফাট আওয়াজ হচ্ছে আর কি, এগুলো সব ফুটফাট আওয়াজ। যখন মূল ফাটাটা হবে তখন বড় আওয়াজ পাবে। পাশাপাশি এদিন বহরমপুরের নওদা থানা এলাকায় গ্রামবাসীদের উপর গুলি চালানোর ঘটনা নিয়ে সুকান্ত মজুমদার তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেন। শুনুন তিনি কি বললেন। এখন তো বোমা এবং বন্দুক এই দুটো তৃণমূলের কুটির শিল্পে পরিণত হয়েছে। তৃণমূলের সরকারের আমলে বাংলায় কুটির শিল্পে পরিণত হয়েছে, যেখানে যেখানে এরপরে পানের দোকানে হয়তো গুমটি করে সেখানে বন্দুক বিক্রি হবে, বোম বিক্রি হবে। আমি অন্তত পক্ষে অবাক হব না সেটা হলে। তো তৃণমূল কংগ্রেস মানে এখন হচ্ছে রাজা। তারা বাইক চালাবে, চাইলে আপনার বুকের উপর দিয়েও বাইক নিয়ে যেতে পারেন, আপনি বলবেন কেন? এটা তো আপনার অপরাধ। বলা, প্রতিবাদ করা সাধারণ মানুষের অপরাধ হয়েছে। তৃণমূল চাইলে বুকের উপর দিয়েও বাইক নিয়ে যেতে পারে। স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে মধ্যমগ্রামের বিবেক সচেতনতা মেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে দ্বিতীয় বর্ষের এই বিবেক মেলার শুভ সূচনা হয়। সেখানেই সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দেন সুকান্ত বাবু। মেলা প্রসঙ্গে তিনি জানান, দ্বিতীয় বর্ষের এই বিবেক মেলা আগামী দিনে এই জেলার ঐতিহ্য বহন করবে। বিবেকানন্দের ভাবনা ও চেতনা শুধু বাংলাকে নয়, গোটা ভারতবর্ষকে আকর্ষণ করে পরিচয় বহন করবে। দেখুন, এটি দ্বিতীয় বর্ষে পড়েছে এবং এখানে যারা এই মেলার উদ্যোক্তা তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই ধরনের মেলা আয়োজন করার জন্য। এবং এই মেলা আগামী দিনে এই বারাসত জেলার বা বারাসত এলাকার সবচেয়ে বড় এবং সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ মেলায় পরিণত হবে।
কারণ বিবেকানন্দের নাম, বিবেকানন্দের চিন্তাধারা গোটা বাংলাকে নয়, গোটা ভারতবর্ষকে নয়, গোটা বিশ্বকে আকৃষ্ট করে। তো আগামী দিনে এই বিবেক মেলা এই জেলার অন্যতম একটি পরিচয়াত্মক একটি উপস্থাপনায় পরিণত হবে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।